আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা আলোচনা করব সূরা নাজিয়াত সম্পর্কে। সূরা নাজিয়াত মাক্কি সূরা, মদিনায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে। নাজিলের ধারাবাহিকতার ক্ষেত্রে ৮১ নম্বর সূরা, আর কোরআন পাকের সূরার ধারাবাহিকতার ক্ষেত্রে ৭৯ নম্বর সূরা। সূরা নাজিয়াতে আল্লাহ তাআলা আখযে আযমের আলোচনা করেছেন, অর্থাৎ সবচাইতে বড় ভয়ানক পাকড়াও। এই ভয়ানক পাকড়াও করেছেন ফিরআউনকে। ফেরাউন বলেছিল, ফাহাশালা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব, আমার চেয়ে বড় রব নেই। আল্লাহ তাআলা তখন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, তখন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে শাস্তির মধ্যে পাকড়াও করলেন। এই সূরাতে আখযে আযম সবচাইতে বড় পাকড়াওয়ের কথা বলা হয়েছে। যিনি নিজেকে রব দাবি করলো, তখন আসল রব তাকে পাকড়াও করলো। সেই সময় নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হেদায়েতের জন্য তার কাছে পাঠানো হলো। এই সূরার শুরুতে বলা হয়েছে ওয়ান নাজিয়াতি গলকা। এই হাকিকত বাস্তবতাকে তুলে ধরা হয়েছে যে দুনিয়ার মধ্যে যারাই খোদা দাবি করে বা করে না কেন, আখিরাতে শাস্তি আযাব থেকে বাঁচতে পারবে না। ফিরআউনকে আমি যে পাকড়াও করেছি, দুনিয়ার মধ্যে পানির আযাব আর আখিরাতে আগুনের শাস্তি, দুটি বিপরীতমুখী আযাব। পানির দ্বারা আগুন নিভে যায়, আগুন পানিকে শুষ্ক করে দেয়। আল্লাহ তাআলা ফিরআউনকে দুটি জিনিস দ্বারাই শাস্তি প্রদান করলেন। পানিতে ডুবালেন, আগুনের শাস্তি দিয়ে আগুনে পুরানো হবে। যেহেতু এই সূরার প্রথম শব্দই হলো ওয়ান নাজিআতি গরকা, এই জন্য এই সূরার নাম নাজিয়াত রাখা হয়েছে। কসম খেয়েছেন আল্লাহ তাআলা ওই সকল ফেরেশতাদের যারা কাফেরের রগের মধ্যে ঢুকে কষ্ট দিয়ে তাদের রূহকে বের করা হয়। মৃত্যুর সময় কাফেরদের রূহ বের হতে চায় না, কারণ তারা জানে যে মৃত্যুর ফেরেশতা চলে এসেছে, সামনে শাস্তি ছাড়া আর কিছুই নেই। খুবই কষ্টের সাথে তাদের রূহ বের করা হয়। কোরআনে কারিমে বলা হয়েছে ওয়ান নাজিআতি গরকা, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদাহরণ দিয়েছেন, যেমন তুলাকে যদি কেউ কাটার উপর ছেড়ে দেয়, তারপর সেখান থেকে তুলাকে ছাড়ানো হয়, তাহলে যেমন তার হয়ে যায়, কাফেরদের রূহ তেমন তার হয়ে যায়। মৃত্যু দুনিয়াতে এই অবস্থায় হবে, আর আখিরাতে আগুনের ভয়াবহ শাস্তি। দুনিয়াতে যারা এই হাকিকত বাস্তবতাকে বুঝে নেয়, তাদের সাথে তেমনই হবে যেভাবে আল্লাহ তাআলা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, যেভাবে ফিরআউনকে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন। সেই সময়ে ফিরআউনের চাইতে বড় কেউ ছিল না, তাকে আমি এমন শাস্তি প্রদান করেছি। এই কথা বলে আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে সতর্ক করেছেন, তোমাদের কাছে যে পয়গম্বর এসেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে দাওয়াত দিয়েছেন সত্যের, তা শুনে নাও আর মেনে নাও। তোমরা তো কিছুই না, তোমাদের চাইতেও অনেক শক্তিশালী ছিল ফিরআউন। তার সময়ের নবীর কথা শুনে নাই, তার সাথে আমি কি আচরণ করেছি, তোমাদের সাথেও তাই করা হবে। এই জন্যই তার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ওয়ান নাশিতাতি নাশতা। তারপর মুমিনদের রূহ কিভাবে বের করা হয়, রুহের বাঁধন খুলে দেওয়া হয় আর রূহ বের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদাহরণ দিয়েছেন, কলসের মুখ বন্ধ আর উল্টানো রয়েছে, তার মুখ যদি খুলে দেওয়া হয় তাহলে পানি কিভাবে বের হয়, এমনভাবে রূহ বের হয় মুমিনদের। কারণ রূহ সব কিছু দেখতে থাকে, সামনে পিছনে ফেরেশতা, জান্নাতে তার সুউচ্চ মাকাম মর্যাদা, দ্রুত বের হয়ে যায়। এই অবস্থা এই সূরাতে বলা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকেই জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।